society, and this should be our main motto of life. We are the students. Assembly result to go to make our pen. Assembly result to go to. ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম রঘুনাথ মাল। আপনি জিজ্ঞেস করেন রঘুনাথ মাল। আপনার বাড়ি? আমার বাড়ি বনরঙ্গপুর ছিল, এখন বর্তমানে বামনডাঙ্গায় ঘর দিয়েছি। প্রোগ্রামে মানে আগে এরকম প্রোগ্রাম কোনোদিনও মানে অ্যাটেন্ড করেছেন? আমি এরকম প্রোগ্রাম কোনোদিনও অ্যাটেন্ড করিনি, তো এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার পর খুব মানে আনন্দিত অনুভব করছি। কিসে পড়ে জিজ্ঞেসটা করি? মানে এখন আমি কী করছি? আমি এখন 11 পড়াশোনা করছি। আপনি মানে আগে বাবা সাহেব আম্বেদকরের নাম শুনেছিলেন? ডক্টর বি আর আম্বেদকরের নাম শুনেছি। আমি একটু জিজ্ঞাসা ছিল যে আমার বাড়ি ভাটরা, আমি বর্তমানে ক্লাস 7-এ পড়ি। আর আমি মানে এরকম প্রোগ্রামে আমি কোনো অ্যাটেন্ড করিনি, কিন্তু এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে আমি খুব উৎসাহিত বোধ করছি। আমি চাই যেন আমি এরকমভাবে সব যারা নাচ গান আবৃত্তি করছে এরকমভাবে যেন বহু দূর এগিয়ে যেতে পারে। আর বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য যা করে গেছে সেরকমভাবে ওর পথ দেখানো যেন আমরা চলতে পারি ওরকমভাবে। আর আমি বাবা সাহেব আম্বেদকরের বিষয়ে মানে সেরকম অত জ্ঞাত ছিলাম না, কিন্তু বি আর আম্বেদকরের সম্বন্ধে ডেভিড স্যার আর মোরাইদা যা মানে সেরকমভাবে বলে গেছে, তারপর থেকে ওর বিষয়ে সম্বন্ধে অনেক কিছু জেনেছি। আমি মোবাইলেও দেখেছি, মানে তারপরে আমি আগে অতটা বুঝতাম না মানে বাবা সাহেব আম্বেদকরের ব্যাপারটা। তারপর তখন এখন থেকে মানে এখন এতটা শিখেছি, যতটা বুঝতে। আর এখন বেশ ভালো লাগছে এটা অ্যাটেন্ড করে। তারপর আমি জেনে দেবো একটু জেনে নেবো আপনার নাম। আমার নাম নারায়ণ লেখ। বাড়ি কোথায়? আমার বাড়ি সাবাইপুর। আমি বর্তমানে মোনারাই মডেল কলেজে হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করছি, 2nd ইয়ার। তো আপনি এই প্রোগ্রামে এসে আপনাকে কেমন লাগছে? আমাকে এই প্রোগ্রামে খুব ভালো লাগছে, এবং আমি আগামী বছরও ছিলাম এই সংবিধান দিবসে, এবং বাবা সাহেব আম্বেদকরকে অসংখ্য প্রণাম জানাচ্ছি। এবং আমার নাম গৌতম কুনাই। আমি একটি ছড়া বলে শোনাতে চাই। তোরা সত্যি যদি চাস, আরো সবুজ হবে ঘাস, আরো মিষ্টি হবে জল, আরো সাগর হবে ফল, আরো সত্যি চাইলে পরে, আরো বাতাস গানে পরে। নমস্কার। সংবিধান দিল বাঁচার অধিকার, মনে রেখো অন্তরে। সংবিধান পড়ো বারে বারে, নিবাসী ভাই রে, সংবিধান পড়ো বারে বারে। সংবিধান দিল বাঁচার অধিকার, মনে রেখো। জয় ভীম, নবোধ্যায় আমারই লেখা গান। নিজ অধিকার পেতে সংবিধান পড়ো, উঁচু নিচু ছুঁয়াছুত সব দূর করো। নিজ অধিকার পেতে পড়ো সংবিধান, উঁচু নিচু ছুঁয়াছুত সব জাগ নিমান।
ভুলনিবাসী ভাই রে সংবিধানে পড়ো বারে বারে ভুলনিবাসী ভাই রে সংবিধানে পড়ো বারে বারে। গৌতম কোনায় আজকে প্রোগ্রামে কেমন আছে? ভালো লাগছে। প্রোগ্রামের নাম কি? ডক্টর বি আর আম্বেদকর। আজকে তোমরা কি পালন করছো? আজকে তোমরা কি পালন করছো? নাম কি? পরে। আমাদের সমাজেরই মানুষ নামটা করে আপনাকে আপনার নাম কি? আমার নাম নীলিমা রবিদা। আমি প্রোগ্রাম থেকে এসেছিলাম। প্রোগ্রামে অ্যাটেন্ড করে কেমন লাগছে? আমাকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে আমাকে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। জয় ভীম। नाम है चंदन रविदास बाड़ी मनोरई ভিতরা গোয়ালপাড়া। তো আজকে যে পুরো প্রোগ্রামটা চালিয়ে নিয়ে যাচ্ছে সেই মানুষটার জন্য আবার জোরদার হাঙ্গা দেবে মলয় সরকারের জন্য আবার জোরদার। সাবিত্রীবাই ফুলে বিদ্যার দেবী তুমি, শত শত নমি তোমায় শত শত নমি। প্রথম নারী শিক্ষায়িত্রী সাবিত্রীবাই ফুলে, ত্যাগ সাহস বলিদান তোমার অনুকূলে। নারী জাতি প্রেরণা সাবিত্রীবাই তুমি, শত শত নমি তোমায় শত শত নমি। সাবিত্রীবাই ফুলে জ্যোতিরাও ফুলে তোমায় পরম পূজ্যাপতি, তার কাছে শিক্ষা পেয়ে হলে শিক্ষায়িত্রী। তোমার যত স্বপ্ন মাগো পূর্ণ করবো আমি, শত শত নমি তোমায় শত শত নমি। সাবিত্রীবাই ফুলে। জয় ভারত, জয় মূল্যবাসী, ভারতীয় সংবিধান। একদা এক সময় ছিল, মানুষ মানুষের বিভাজন সৃষ্টি হলো, জাত পাত জঘন্য রাজনীতি গেল, ব্রাহ্ম রাজের সূচনা হলো। মা মায়ের অধিকার থেকে বঞ্চিত হলো, বন শয়তান ব্রাহ্মণের হাতে বন্দী হলো। কি কঠোর নিয়ম নীতির সূচনা হলো, পুকুর ঘাটে মাঠে নিষিদ্ধ হলো। এক নতুন প্রেজের উৎপত্তি হলো, শূদ্র বলে পরিচয় পেল, বুদ্ধকে বাদ দিয়ে যুদ্ধ হলো, জীবন থেকে শিক্ষা সংস্কার হারিয়ে গেল। মনস্বিনী বেদ উপনিষেদ এলো, নোংরা ধর্মের লীলা খেলায় সবাই মত্ত হলো। নারী মাত্রই শূদ্রাণী তারা বলে গেল, নারী আর শূদ্রদের তাদের পেটানোই পরম ধর্ম হলো। তারপর এক মহামানবের জন্ম হলো, সব নোংরা নিয়ম নীতি ভঙ্গ করে শিক্ষিত হলো। ভারত একটি সার্ব ও সমাজতান্ত্রিক দেশ হলো, সকলকে গণতান্ত্রিক অধিকার দিল। সাম্যমৈত্রী ভ্রাতৃত্ববোধের সূচনা হলো, শিক্ষিত আন্দোলিত ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেল। বাবা সাহেবের সকল প্রতিষ্ঠান সফল হলো, পৃথিবীর শ্রেষ্ঠ ভারতীয় সংবিধানের রাজ শুরু হলো। ভারতীয় সংবিধান। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানের নাম কি? ভারতীয় পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের নাম কি? ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধানের রচয়িতাকে? ভারতীয় সংবিধানের রচয়িতাকে? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর।
ভারতীয় সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকর। আমরা ডক্টর বি আর আম্বেদকরকে সবাই চিনি। কোথায় সবাই চিনি। অসাধারণ এই সমস্ত শিশুরা যে দেখানো, যেটা দুর্দান্ত প্রভাব সৃষ্টিকারী, সারা বাংলায় এটা দেখানো দরকার, ছড়িয়ে দেওয়া দরকার। তাহলে আমাদের সমাজের মানুষরা পারে, আমাদের সমাজের মানুষরাও পারে। এতদিন আমাদের সমাজের মানুষদেরকে অধিকার দেওয়া হয়নি। তো ভারতীয় সংবিধানের থ্রুতে যে আমরা অধিকারগুলো পেয়েছি, তার অধিকারগুলো যে এইভাবে আমাদেরকে প্রকাশ করতে হবে, এটাই তো একটা মানে সবথেকে সঠিক নীতি। এটাই সব থেকে সঠিক। তাহলে আপনি মানে কি বার্তা দিতে চান এই সব ছোটো ছোটো বাচ্চাদেরকে আপনার নিজের মত অনুসারে? এরা যেটা করছে একদম সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, ভালো লাগছে। আগে এরকম হোক।